2024 সালে 1431 এই 13ই ভাদ্র 30শে অগস্ট আপনার 29শে অগস্ট একাদশী শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভক্তিযোগের যে সৃষ্টি উদয় হয়েছে 30শে অক্টোবর আপনার মিথুন রাশিতে শূদ্রে বর্ণে অমৃত যোগে দেখা যায় যে এই যে রবি যোগের সঙ্গে সঙ্গে যে ধৃত যোগের সৃষ্টি হয়েছে তাতে 3টি রাশির একটা আমূল পরিবর্তন সাধিত হবে। বিশেষ করে 16টা দিন, এই 16 দিন এই 3টি রাশির চারিদিক থেকে সৌভাগ্য উপচে পড়বে। তাদের অলৌকিক সব ঘটনার সম্মুখীনে তারা পড়বে, যেখানে হাত দেবে সেই কাজেই তারা সফলতা। শুধু তাই নয়, তাদের পরিকল্পনা যেমন বাস্তবায়ন হবে এবং গুপ্ত বাসনা যেমন আপনার সুপ্ত আকারে আপনার সেটা বহিঃপ্রকাশ পাবে, তেমনি তারা দীর্ঘদিন পর একটা কঠিন রোগ থেকে পরিত্রাণও যেমন পাওয়ার সম্ভাবনা আছে, তেমনি তাদের ঘরে বিবাহ শাদী, দীর্ঘদিন পর বিবাহ শাদী দিয়ে একটা আনন্দ এবং সামাজিক সম্মান বৃদ্ধি করা এবং দীর্ঘদিন পর ঘরে সুপাত্র বা আপনার কন্যা সন্তানের পর পুত্র সন্তানের আগমনে আপনি পুলকিত শিহর এবং আনন্দ মুখর একটা পরিবেশের মধ্যে ধাবিত হচ্ছে আপনার যে 3টি আপনার এই রবি যোগে সিদ্ধ যোগে, তার মধ্যে 3টি রাশি অন্যতম। এবং বিশেষ করে আপনার বৃষ রাশি জাতকদের জন্য একটা আমূল পরিবর্তন সাধিত হবে। তাদের শারীরিক এবং ঘরে বিয়ে শাদী দিয়ে একটা আমূল পরিবর্তন এবং আপনার গচ্ছিত ধন কিছু কিছু জায়গায় তাদের ব্যয় করতে হতে পারে, ছোটোখাটো চাকরি বাকরি পাওয়ার যে একটা সম্ভাবনা এবং বৃষ রাশি জাতকদের খ্যাতি যেন তার আপনার এলাকার বাহিরেও ছড়িয়ে পড়বে, এমন একটা সামাজিক কর্মকাণ্ডে তার সুনাম ছড়িয়ে পড়বে এবং পারিবারিকভাবে একটা বড় ধরনের জটিল সমস্যার সমাধান করে বৃষ রাশি সবাইকে তাক লাগিয়ে দিবে। কারণ হচ্ছে আপনার এই 2024 সালে আপনার বিশেষ করে এই যে যখন আপনার কৃষ্ণ পঞ্চমী তিথিতে আপনার সূর্য অবস্থান করছে সিংহ রাশিতে এবং আপনার এই ভাদ্র মাসে কৃষ্ণ পঞ্চমীতে যখন সে আপনার তিথিতে যখন অমৃত যোগ সর্বাত্ম সিদ্ধি যোগ সৃষ্টি হয়েছে এবং পাশাপাশি তা কিন্তু আপনার রেবতী এবং অশ্বিনী নক্ষত্রে শুভ সংযোগে কিন্তু সংযোগ অবস্থানে অবস্থিত আছে এবং যার কারণে এই 30শে সেপ্টেম্বর আপনার 30শে অগস্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসবে। এই 13ই ভাদ্র এবং থেকেই আপনার কিন্তু দেখা যায় যে সেপ্টেম্বর মাসে সে কিন্তু নানা দিক থেকে আনন্দ আত্মহারা এবং আপনার পুলকিত হবে, যেমন বৃষ রাশি তেমনি মিথুন রাশি এবং কর্কট রাশি। মিথুন রাশি জাতক এবং জাতিকাগণের প্রেমে তারা যেমন দোল খাবে, তেমনি তাদের জীবন সঙ্গীকে নিয়ে আত্মহারা এবং পুলকিত থাকবে, তেমনি তাদের ব্যয়কে তারা নিয়ন্ত্রণ রাখতে পারবে এবং বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয় দুই ক্ষেত্রে তারা যেমন সফলতা করতে পারবে, তেমনি তারা শিক্ষার ক্ষেত্রে বিদেশে গমন এবং গান বাজনা লেখালেখির কাজে তারা কিন্তু যদি পুরস্কারও পায় সেটাই তার সঠিক প্রাপ্য। এবং এই মিথুন রাশি জাতক ও জাতিকাগণের যে আর্থিক এবং আলাপ আলোচনা এবং পাওনা অর্থ এবং আকস্মিক একটা অর্থ প্রাপ্তির যোগ কিন্তু মিথুন রাশি জাতক ও জাতিকাগণের আছে, তেমনি আছে কিন্তু কর্কট রাশির জাতক ও জাতিকাগণের জীবনে এই 16টা দিন, সেপ্টেম্বর মাসের 16টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে নিয়ে আসবে। এই 3টি রাশি তাদের পরিকল্পনা যেমন সফল করতে পারবে, দীর্ঘদিনের বাসনা যেমন তারা পরিপূর্ণ করতে পারবে, নতুন চাকরি বাকরি পেয়ে যেমন আনন্দ পুলকিত আত্মহারা হবে, তেমনি ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দিয়েও তারা একটা দারুণভাবে তাদের একটা সচ্ছলতার পরিচয় দিতে পারবে। ঘরে তারা বিয়ে শাদী, ভালো পাত্রপাত্রীর বিয়ে শাদী দিয়ে সামাজিক যেমন সম্মানটা বৃদ্ধি করতে পারবে, তেমনি আপনার এই 3টি রাশি জীবনে একটা আমূল স্রোতধারায় বিকশিত রূপান্তরিত আপনার কিন্তু হবে বা
শুরু হয়ে গেছে এবং এই ক্রমধারার বিকাশ ধারায় তাদের কিন্তু দেখা যায় কর্কট রাশির জীবনে চারিদিক থেকে তাদের সফলতা এবং সফলতা, তেমনি কিন্তু বৃশ্চিক রাশিও জাতক ও জাতিকাগণ কিন্তু পায়। এবং আপনার বিশেষ করে এই যে আপনার কর্কট রাশির জাতক ও জাতিকাগণ তাদের জীবনে অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে পারবে, দীর্ঘদিন পর তাদের মনের বাসনা যেমন পূর্ণ করতে পারবে এবং তাদের মনের মানুষকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাওয়া, সেটাও পরিবার পরিজনকে নিয়ে ঘুরতে যাওয়া, সেটাও যেমন তাদের সফল হবে এবং ছোটদের সঙ্গে তাদের ভালোবাসা পরিচয় ঘটাবে। পরিবারের সবাইকে, পরিবারের মা বাবা ভাই বোনকে নিয়ে তারা একটা আনন্দমুখর পরিবেশে কিন্তু কাটবে এবং শ্বশুরবাড়ির সঙ্গে কিন্তু আপনার অশান্তিও অবসান ঘটবে এবং শ্বশুরবাড়ির থেকে আপনার একটা প্রাপ্তি যোগও কিন্তু আছে। আপনার বৃষ রাশি, মিথুন রাশি এবং কর্কট রাশি জাতক ও জাতিকাগণের আমূল পরিবর্তন সাধিত হবে, কারণ আপনার রেবতী পরে অশ্বিনী নক্ষত্রের শুভ সংযোগে এই তিনটা রাশির জীবনে ভাগ্যের এই বিশেষ করে 16টা দিন একটা আমূল পরিবর্তন সাধিত হবে এবং জাতক ও জাতিকাগণের মারমুখী একটা ভাগ্যের পরিবর্তন হবে এবং সমস্ত সমস্যাকে সমাধান করে একটা নতুন অধ্যায়ের দিকে সে আপনার প্রভাবিত হবে এবং বড় ঠাকুরের একটা সুদৃঢ় আশীর্বাদ ও ভালোবাসার কারণে তার ভাগ্য এবং কর্মের একটা দারুণ পরিবর্তন সাধিত হবে এবং শনি ঠাকুরের প্রভাবের কারণে তার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এবং তার কর্মস্থল এবং কর্মে যে কঠিন কর্মের মধ্যে আপনি ধাবিত হচ্ছেন তার সঠিক পরিশ্রম যেমন আপনাকে পেতে সাহায্য করবে এবং আপনাকে রোগে যাতে না পড়েন সেখানেও বড় ঠাকুর যেমন আপনাকে সাহায্য করবে এবং আপনি জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও যাতে আপনি লাভবানের দিক ধাবিত হন সেক্ষেত্রেও আপনার বড় ঠাকুর যেমন সহায়তা করবে, তেমনি আপনি রেবতী অশ্বিনী নক্ষত্রের সংযোগের কারণে এবং বড় ঠাকুরের একটা আশীর্বাদের কারণে আপনার জীবনে একটা অসাধ্য কাজকে সাধন করবে এই তিনটি রাশি এবং বড় ঠাকুরের আশীর্বাদের কারণে তার জীবনে একটা বড় বড় সমস্যা সমাধান করে নতুন অধ্যায়ের দিক ধাবিত করবে। কারণ সর্বাত্মসিদ্ধি যোগের কারণে একটা ধনলক্ষ্মী বা লক্ষ্মীনারায়ণের যে পরিপূর্ণ আশীর্বাদ, এই আশীর্বাদও কিন্তু এই তিনটা রাশির উপরে আপনার কিন্তু আশীর্বাদ প্রভাবিত হবে এবং এই প্রভাবের কারণে জাতকদের ঘরে কিন্তু অর্থ করে টাকা পয়সা হেঁটে হেঁটে ঢুকে যাবে, জানলা থেকে অর্থ যেন আপনার উড়ে উড়ে আসবে, সমস্ত সমস্যাকে সমাধান করে পদদলিত করে নতুন একটা অধ্যায়ের দিক ধাবিত হবে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ সবাইকে।